কি সাধারণ মৃত্যু ছিল না হত্যা ছিল? হত্যা ছিল। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অনেক আমার তরুণ ভাইয়েরা আছে যারা হয়তো জানেন না, কারণ দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় ছিল। তার পূর্বে 1991 সালে এই গাজীপুরবাসী অধ্যাপক মান্নান সাহেবকে বাংলাদেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে এমপি বানিয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরের মানুষকে উপহার হিসেবে অধ্যাপক মান্নানকে মন্ত্রী বানিয়েছিলেন এবং মন্ত্রী থাকা অবস্থায় উনি গাজীপুরের এত উন্নয়ন করেছেন, সেই জন্য তাকে গাজীপুরের মানুষ উন্নয়নের রূপকার বলতো। এই যে বাবুল কিছুক্ষণ আগে বলল, কোনাবাড়ি ডিগ্রি কলেজ, এটা তার প্রতিষ্ঠা করা। এছাড়াও গাজীপুরের মহিলা কলেজ, পুবাইল কলেজ থেকে শুরু করে অনেক অসংখ্য স্কুল কলেজ, এবং ধর্মমন্ত্রী থাকা অবস্থায় ওনার সুযোগ হয়েছিল সারা বাংলাদেশেই মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন উনি, এগুলো করার। এবং গাজীপুরেও উনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, মন্দিরকে উনি অনুদান দিয়েছেন এবং সেখানে উনি সহায়তা প্রদান করেছেন। তো অধ্যাপক মান্নান সাহেবের স্মৃতি আমরা যেন ধরে রাখতে পারি আগামীতে। তার নীতি এবং আদর্শ যে ছিল, সেই নীতি এবং আদর্শ যদি আমরা বিএনপির যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি তারা যদি ধরে রাখতে পারি, তার ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে গাজীপুর মহানগর বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত হবে। কারণ উনি এই কোনাবাড়ি, কাশিমপুর ছাড়াও গাজীপুরের সমস্ত অঞ্চলে, তখন তো আর এই মহানগর ছিল না, তখন জেলা ছিল, তো জেলার প্রতিটি অঞ্চলে উনি ঘুরে বেরিয়েছেন। তখন এত রাস্তাঘাটও ছিল না, মাটির রাস্তা ছিল। তো ওইখানে উনি পায়ে হেঁটে, কোথাও মোটর সাইকেলে, উনি যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম আমরা মনে হয় ওইভাবে করতে পারি না। কিন্তু আজকে এখানে যারা নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, মঞ্চে যারা আছেন, তাদের অনেকের সাথেই তার যা স্মৃতি আছে সেটা হয়তো আমার সাথেও নাই। কারণ উনি গাজীপুরের মানুষকেই তার পরিবার মনে করতেন। ওনার যে স্ত্রী সন্তান, তাদের চেয়ে বেশি সময় কাটাইতেন গাজীপুরের মানুষের সাথে। আমার মনে পড়ে না যে আমার বাবা, সব বাবাই তো হয়তো তার সন্তানরে একবার না একবার স্কুলে নিয়ে যায়,